নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। তামলি বাঁধ থেকে ডিপিএসসি অফিস মিছিল করে অবরোধ। 2022 টেট উত্তীর্ণদের বিক্ষোভে গর্জে উঠল বাঁকুড়া। আজ বাঁকুড়া শহরের তামলি বাঁধ থেকে ডিপিএসসি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিস পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখালেন 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদে প্রবেশের মূল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি, স্বচ্ছভাবে টেট পাস করেও প্রায় 3 বছর ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 2022 সালের টেট পরীক্ষায় 1,50,493 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে 52,149 জন রেগুলার ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত। পরীক্ষাটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ। প্রার্থীরা পেয়েছে নিজ নিজ ওএমআর এর কার্বন কপি। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েছে মিরর ইমেজ। অন্যদিকে অতীতের বহু টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠলেও তখনও নিয়োগে কোনো বিলম্ব হয়নি। এক খোলা চিঠির মাধ্যমে তারা সচেতন নাগরিক সমাজের কাছে আবেদন জানান, যাতে এই অবহেলিত অবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। তাদের অভিযোগ, প্রশিক্ষণবিহীন এবং আর্থিক লেনদেনের ভিত্তিতে অনেকেই নিয়োগ পেয়েছেন, অথচ যোগ্য স্বচ্ছভাবে উত্তীর্ণ প্রার্থীরা আজও বঞ্চিত। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা রাজ্য সরকারের কাছে দ্রুত নিয়োগের দাবি জানান। আর কতদিন পথে পথে ঘুরতে হবে এই যোগ্য চাকরি প্রার্থীদের? বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট, এমবিএস নিউজ। আজকে বিক্ষোভ কেন? আমরা 2022 স্টেট পাস, আজ 3 বছর আগে আমরা পরীক্ষা দিয়েছি 2022 ডিসেম্বরে, কিন্তু আমরা কোনোরকম এখন পর্যন্ত ইন্টারভিউ নোটিশ বা নিয়োগ এখনো পর্যন্ত পাইনি। পর্ষদে বারংবার গেলে আমাদের শুধু হাতে ললিপপ ধরানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু বারংবার মাননীয় পর্ষদ সভাপতি বছরে 2বার নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগের বার্তা আমরা আজ পর্যন্ত পাইনি। শুধু পেয়েছি অজুহাত আর শুধু পেয়েছি ললিপপ। আজকে চাইছি আমরা অতি সত্বর যে ডিপিএসসি অভিযান করেছি সেখান থেকে অতি সত্বর শূন্য পদ পাঠিয়ে যাতে আমাদেরকে অতি সত্বর নিয়োগ দেওয়া হয়। 17 সালে টেট হয়েছিল, সেই টেট নিয়োগ পেয়েছে, কিন্তু 2022 সালে তারপরে সরকার টেট নাই, কিন্তু আমরা কোনো রকম নিয়োগ পাইনি এখন পর্যন্ত। আমার নাম বিশ্বরূপ বাড়ুই। আমরা 22 স্টেট, মূলত দেখতে গেলে আমরা 22 স্টেট পাস করেছি, কিন্তু যদি দেখা যায় আমরা 7 বছর ধরে বঞ্চিত আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথাটা একটু ভাবুক, যেহেতু আমরা এতদিন ধরে এই পরীক্ষায় পাস করে সমস্ত কিছু কমপ্লিট করে অপেক্ষা করে আছি তার কথা ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের কাছে আসেন ভোটের জন্য, আমরা তাকে যেমন নিরাশা করি না, সেরকম আমরাও চাই প্রত্যেকটা 22 স্টেট যারা যোগ্য তারা সব ভালোভাবে নিয়োগ পাক এবং ইন্টারভিউ তাড়াতাড়ি নোটিশ দিক, এটাই আমাদের কাছে বার্তা। আমার নাম জ্যোৎস্না দত্ত। 22 সালে টেট পরীক্ষা দিয়েছিলাম, আমরা প্রায় 3 বছর হলো বসে আছি, আমাদের এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি। আমরা সরকারের কাছে হাত জোড় করছি, আমাদের যেন দ্রুত 50,000 শূন্যপদ দিয়ে আমাদের নিয়োগ নোটিফিকেশন দেওয়া হোক, কারণ আমরা এখানে জানা সহ্য করতে পারছি না। আমরা এখানে ডিপিএসসিতে এসেছি, আমরা এখানে ডেপুটেশন জমা দেবো, চেয়ারম্যান স্যারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরবো, তিনি যেন দয়া করে আমাদেরকে নোটিশটা দেন, আমরা যে ইন্টারভিউ দিয়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আমাদের নিয়োগটা দেওয়া হোক। আমার নাম দেবাশিস ঘোষ। দেবাশিস